আজকের দিনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। বিকেলে বেরোনোর আগে ভাবলাম গাছ থেকে একটু সবজি তুলে নেই। তখনও বুঝিনি সন্ধ্যাটা এত সুন্দর হবে। ফুল ভর্তি গাছ, এমন দৃশ্য দেখলে মনটা আপনি ভালো হয়ে যায়, তাই না? যাই হোক, সন্ধ্যা নামতেই আমরা তৈরি হলাম মেলায় যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতে দেখি আমরাই না শুধু, আরও অনেকেই একই দিকে হাঁটছে। মনে হলো আজ সবাই মেলাতেই যাচ্ছি। মেলাতে ঢুকেই আলাদা একটা অনুভূতি। চারিদিকে আলো, শব্দ, মানুষজন। বাচ্চারা হাঁটছে, কেউ রাইডে উঠছে, আবার কেউ শুধু হাঁটছে আর দেখছে। এই রিং ছোড়ার খেলাটা খেললাম। বাইরে থেকে খুব সহজ লাগছিল, কিন্তু খেলতে গিয়ে বুঝলাম ভাই সহজ না। কিছুই হলো না, সবাই মিলে শুধু হাসাহাসি করলাম। এরপর ভাবলাম চলে একটু ভাগ্য পরীক্ষা করি। লটারি খেললাম, ভাগ্য খুব একটা সাপোর্ট করলো না। টাকা কিছু জিতলাম না, শুধু একটা চেরুনি পেলাম। তবে মিথ্যা বলবো না, মেলায় এটা পেলে মন্দ লাগে না। এবার আসি খাবারের কথায়। মেলায় কত রকমের পাঁপড় আর আচার ছিল, যে কোনটা নেব বুঝতে পারছিলাম না। চোখের সামনে গরম গরম কেটলি পিঠা বানাচ্ছে, আর পাটিসাপটা, ওটাই আজকের হিরো। চোখটা গেল ফেরি হুইলসের দিকে। সত্যি বলতে কি একটু ভয় লাগছিল। নিচ থেকে তাকিয়ে মনে হচ্ছিল উঠবো তো, তবু সাহস করে উঠে পড়লাম। সত্যি বলতে উপরে উঠতে ভয়টা আমার আরো বেড়ে গেল। শরীরটা একটু হালকা লাগছিল, কিন্তু চারিদিক থেকে মেলাটা একদম অন্যরকম লাগছিল। এই মুহূর্তটার জন্য হয়তো উঠেছিলাম। আরেকটাও রাইডে উঠলাম। বুকের ভিতর একটু ধুকপুক ধুকপুক করছিল, কিন্তু নামার সময় মনে হলো ভালোই লাগলো। রাত হয়ে গেল, মেলা ধীরে ধীরে পেছনে পড়ে গেল। আমরাও বাড়ির পথে ফিরলাম। শরীর একটু ক্লান্ত, কিন্তু মনটা ভীষণ খুশি। পরের দিন সকালে উঠে দেখলাম মাথায় শুধু একটাই চিন্তা, কালকের পাটিসাপটাটা বারবার মনে পড়ছে। তাই ভাবলাম চলো আজ ঘরেই বানাই। নারিকেল কাটলাম, পুর বানালাম, ব্যাটার তৈরি করলাম। তাওয়ায় একটার পর একটা পাটিসাপটা বানাতে বানাতে মনে হচ্ছিল কালকের সন্ধ্যাটা আবার ফিরে এসেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দিনটা খুব বড় কিছু ছিল না, একটা মেলা, একটু ভয়, একটু হাসি, আর শেষে পাটিসাপটার স্বাদ। কিন্তু এমন সাধারণ দিনগুলোই পরে সবচেয়ে বেশি মনে থাকে, তাই না?
এই ব্লগটা যদি আপনাদের নিজের কোনো মেলার স্মৃতি মনে করিয়ে দেয় তাহলে একটা লাইক দিয়ে জানাবেন। আর আপনাদের এলাকায় কোন খাবারটা মেলায় সবচেয়ে বেশি জনপ্রিয় কমেন্টে লিখবেন, আমি পড়ব। এমনই ছোট ছোট জীবনের গল্প দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সাধারণ দিনের গল্প নিয়ে।